নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। আজ চলে এসেছি এপ্রিল মাসে গোলাপ গাছের পরিচর্যা কেমন হবে সেই বিষয়ে কথা বলতে। শীতকালে আমরা গোলাপ গাছকে সেরকম পরিচর্যা না করলেও আমরা এর কাছ থেকে প্রচুর ফুল পেয়েছি। শীত শেষ হয়ে গেছে, গরম শুরু হয়ে গেছে, এখন এপ্রিল মাস। এই এপ্রিল মাসে গোলাপ গাছের প্রতি আমাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় যদি আমরা অবহেলা করি তাহলে গোলাপ গাছের চেহারা কিন্তু খুব খারাপ হয়ে যাবে এবং আমাদের গোলাপ গাছগুলি অকালেই রুগ্ন হয়ে পড়বে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এপ্রিল মাসের গোলাপ গাছের পরিচর্যা কেমন হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এই রকম ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহ দেয়। আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি দাবিয়ে দেবেন, তাহলে প্রথমেই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। এপ্রিল মাস শুরু হয়ে গেছে, আর এই এপ্রিল মাসের প্রথম থেকেই আমাদের একটি বড় চিন্তা, সেটি হলো ঝড় বৃষ্টি। হঠাৎ আকাশ কালো করে ঝড় আসতে পারে, তাই আমাদের গাছগুলিকে একটা নির্দিষ্ট হাইটে বেঁধে রাখতে হবে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি প্রায় 5 ফুট হাইট হয়ে গেছে। এর চেয়ে বেশি যদি হয়ে যায় বা এই হাইটও কিন্তু মারাত্মক, কারণ প্রচণ্ড ঝড়ের সময় গাছগুলি উল্টে পড়ে টব ভেঙে যেতে পারে, অথবা ঝড়ের ঝাপটা সহ্য করতে না পেরে গ্রাফটিংয়ের জায়গা থেকে গাছটি কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তাহলে আমাদের স্বাদের গোলাপ গাছটি অকালেই নষ্ট হয়ে যাবে। তাই সেই সম্ভাবনাকে কম করার জন্য আমরা আমাদের গোলাপ গাছের হাইট যতদূর সম্ভব ছোট রাখার চেষ্টা করব কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে। দেখুন কি সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এই পাতাগুলি দেখলেই কিন্তু মন ভরে যায়। মন ভরানোর সাথে সাথে আমাদের দায়িত্বও কিন্তু বেড়ে যায়। এই যে কচি পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু পোকামাকড়দের খুব সফট টার্গেট। পোকামাকড়রা প্রথমেই এই পাতাগুলিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাই পোকামাকড়দের হাত থেকে এই গরমে আমাদের গাছগুলিকে রক্ষা করবার জন্য ঠিক সময়ে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। তো অ্যাফিডস মূলত এই সময় বেশি আক্রমণ করে, অ্যাফিডস এবং মাইটস। এই অ্যাফিডসের হাত থেকে আমাদের গাছগুলিকে রক্ষা করার জন্য আমরা মাসে অন্তত 2 বার কীটনাশক স্প্রে করব। এক্ষেত্রে আমরা টাবগড় নেব। টাবগড় 1 লিটার জলে 1.5 ml পরিমাণ, 1.5 ml মানে 30 ফোঁটা, 30 ফোঁটা টাবগড় দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে আমরা স্প্রে করে দেবো। এর ঠিক 15 দিন পরে আমরা একতারা অথবা টর্পিড যে কোনো একটি ওষুধ 1 লিটার জলে 0.5 গ্রাম দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবো। এইভাবে যদি আমরা একবার টাবগড় একবার একতারা স্প্রে করতে পারি, তাহলে অ্যাফিডসের হাত থেকে আমাদের গাছগুলিকে রক্ষা করতে পারবো এবং এক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট হবে। এমন সুন্দর সুন্দর কচি কচি লাল পাতা, গোলাপ গাছে ফুল না আসলেও এই পাতাগুলো দেখলেই কিন্তু মন ভরে যায়। আর এই সুন্দর পাতাগুলো মাইটস অ্যাটাকের খুব ভালো জায়গা। মাইটসরা এসে এই কচি পাতা এবং পুরনো যে সমস্ত পাতা, এই সমস্ত পাতাকেই কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই এই গরমে মাইটসদের আটকাতে আমাদের একটি খুব ভালো মাইটস নাশক ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে আমরা ওবেরন নেব। ওবেরন 1 লিটার জলে 1 ml অর্থাৎ 20 ফোঁটা দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে 15 দিন অন্তর স্প্রে করব। তাহলে মাইটসদের আক্রমণ থেকে আমাদের গাছগুলিকে রক্ষা করতে পারবো। একটা জিনিস খেয়াল করুন, এই যে ফুলটি আছে, পাপড়িগুলি কিন্তু পুড়ে পুড়ে গেছে। প্রচণ্ড রোদ্দুরের তাপে পাপড়িগুলি পুড়ে যাবে এবং পাতাগুলিও একটু কেমন যেন পুড়ে পুড়ে যাওয়া মতো হবে। তবুও আমি কিন্তু গাছগুলিকে কোনো শেডে রাখবো না, কারণ আমি চাই গাছগুলি হার্ডি হোক, আমার পরিবেশের সঙ্গে গাছগুলি মানিয়ে চলতে শিখুক। আমার গাছগুলির চেহারা হয়তো একটু খারাপ হয়ে যাবে, কিন্তু শক্তপোক্ত হবে, শীতকালে সুন্দর ফুল দিতে পারবে এবং সহজে কোনো রোগ পোকা একে আক্রমণ করতে পারবে না। প্রচণ্ড গরমের দিনে জলের ব্যবস্থা একটি খুব প্রয়োজনীয় বিষয়।
এই যে টবটি দেখছেন এর উপরের মাটি দেখুন ভিজে আছে। এই রকম সামান্য ভিজে মাটি গোলাপ গাছের খুবই পছন্দ। তবে কখনোই যেন চপচপে ভিজে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জল কম হলে গোলাপ গাছের যেমন ক্ষতি হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে গাছগুলি খারাপ হয়ে যাবে, তেমনি জল যদি সবসময় বেশি দিই তাহলেও কিন্তু গোলাপ গাছের শিকড় পচে যেয়ে গাছ আমাদের নষ্ট হয়ে যাবে। তাই জল দেওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি অনুভবী হতে হবে। অনুভবী না হলে আমরা বাগান করতে পারবো না, গাছ বাঁচাতে পারবো না। গাছকে ভালোবাসতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কোন গাছের কী রকম চাহিদা। আমরা যদি গাছকে ভালোবাসি, দিনের কিছুটা সময় গাছের কাছাকাছি কাটাই, তাহলেই আমরা গাছের চাহিদা সম্বন্ধে জেনে যাব। তবে একদিনে হবে না, ধীরে ধীরে এগুলি তৈরি হয়ে যাবে। যেহেতু গরমে আমাদের ফুলের চাহিদা নেই, আমরা গোলাপ গাছের কাছ থেকে বেশি ফুল চাই না গরমে, গাছগুলিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান কাজ। তাই আমরা এই সময় গাছগুলিতে সমরেশীয় যে সারগুলি আছে, অর্থাৎ এনপিকে 16-16-16 অথবা 19-19-19 অথবা 20-20-20 এই জাতীয় সার আমরা দেব। আর খোল পচা জল পাতলা করে মাসে অন্তত 3 বার 10 দিন অন্তর অন্তর খোল পচা জল দেব। এতেই আমাদের গাছগুলি সুন্দর থাকবে, সুন্দর পাতা ছাড়বে। আর হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা মাসে অন্তত 2 বার স্প্রে করব। এ বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। গোলাপ গাছকে গরমে সুন্দর রাখতে গেলে আর একটি ব্যবস্থা আমাদেরকে অবশ্যই করতে হবে। দিনে অন্তত 2 বার আমাদের গাছগুলিকে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। যদি সম্ভব না হয়, দিনে অন্তত 1 বার আমরা যদি গাছগুলিকে সুন্দর করে স্নান করিয়ে দিতে পারি, তাহলে আমাদের গাছগুলি সুন্দর থাকবে, চকচকে পরিষ্কার থাকবে, বিভিন্ন রোগ পোকার হাত থেকে আমাদের গাছগুলি বাঁচবে এবং গাছগুলি গরমের হাত থেকেও কিছুটা হলেও রক্ষা পাবে। বন্ধুরা, এই বিষয়গুলি আপনারা ফলো করুন, এই নিয়মগুলি পালন করে চলুন। আশা করি আপনাদের গোলাপ গাছ এই প্রচণ্ড গরমের দিনেও খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।